नमस्कार प्रिय दर्शक बंधुरा जय मा लक्ष्मी जय श्री विष्णु बंधुरा भगवान काछे सकलेर मंगल कृपा कामना करे आजके भिडियोटी शुरू करछि। बंधुरा आज 23 एप्रिल अर्थात 10 बैशाख मंगलवार आज के दिने पालन करा हबे बछरेर सर्वप्रथम पूर्णिमा तिथि एवं एर साथे साथे पालन करा हबे हनुमान जयंती उत्सव। बंधुरा हिंदू धर्मे এই পূর্ণিমা তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমরা পালন করে থাকি। একই সঙ্গে এই মাসকে অর্থাৎ এই বৈশাখ মাসকে ধর্মীয় কর্মকাণ্ডের জন্য শুভ মাস হিসাবে আমরা জেনে থাকি। এই পূর্ণিমা তিথি চৈত্রী পূর্ণম নামেও পরিচিত। এই পূর্ণিমার দিনে যেহেতু পালন করা হবে হনুমান জয়ন্তী উৎসব এবং এর সাথে সাথে এই দিনে ভগবান শ্রীবিষ্ণু এবং সত্যনারায়ণেরও পুজো করা হয়। এই পূর্ণিমার দিন রাতে চাঁদের পুজো করা হয় এবং চাঁদকে অর্ঘ্য নিবেদন করা হয়। তার সাথে সাথে আমাদের সবার বাড়িতে দেবী মা লক্ষ্মীরও পুজো করার বিশেষ চল রয়েছে। তাই এই দিনটিতে অবশ্যই বিশেষ কিছু নিয়ম রয়েছে যা আমাদের অবশ্যই মেনে চলা উচিত এবং তা পালন করা উচিত। এই পূর্ণিমার দিনে চাঁদের প্রভাব সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ বিশ্বাস করা হয় এই পূর্ণিমার রাতে চাঁদ তার নিখুঁত 16 কলায় পূরণ হয়ে যায়। তাই এই দিনে বিশেষ কিছু নিয়ম রয়েছে যা আমাদের পালন করা উচিত। বন্ধুরা এই পূর্ণিমার দিনে সন্ধ্যার সময় এমন করে একটি কাজ রয়েছে যা আমাদের একদমই করা উচিত নয়, আর সেই কাজগুলি করলে আমাদের আসবে চন্দ্রদোষ। তাই বন্ধুরা অবশ্যই এই কাজগুলি আমাদের গৃহে কখনোই করা উচিত নয়। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করেছি যে এই পূর্ণিমার দিন সন্ধ্যার সময় কোন কোন কাজগুলি একদমই করা উচিত নয়। এই কাজগুলি করলে আমাদের বাড়িতে আসবে চিরকালের জন্য অর্থনৈতিক সমস্যা এবং তার সাথে সাথে অশুভ বিসুখের পরিমাণও বৃদ্ধি পেতে পারে এবং তার সাথে সাথে আমাদের বাড়িতে অশান্তি লেগে থাকতে পারে এবং আমাদের বাড়িতে আসবে নেগেটিভ এনার্জি। তার ফলে আমাদের বাড়িতে থাকবে সব সময় সমস্যা। তাই এই সমস্যাকে দূর করার জন্য এই কাজগুলি কখনোই করা উচিত নয়। বন্ধুরা অবশ্যই তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তা আপনারা অবশ্যই এর বিস্তারিত জানতে পারবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সঠিক দিশা এই চ্যানেল আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে। আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তা অবশ্যই লিখতে ভুল করবেন না এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রী বিষ্ণু লিখতে ভুল করবেন না। ভগবানের কৃপায় আপনার এবং আপনার পরিবারের সকল মনস্কামনা আপনার পূরণ হতে পারে। বন্ধুরা চলে আসা যাক এই পূর্ণিমার দিনে কোন কোন কাজগুলি একদমই করা উচিত নয়। বন্ধুরা তার আগে জেনে নেওয়া যাক এই পূর্ণিমা তিথিটি কখন শুরু হয়েছে। বন্ধুরা এই পূর্ণিমা তিথিটি শুরু হয়েছে 23 এপ্রিল অর্থাৎ 10 বৈশাখ মঙ্গলবার ভোর 3:25 থেকে শুরু হয়েছে। এটি পরের দিন 24 এপ্রিল অর্থাৎ 11 বৈশাখ বুধবার ভোর 5:28 পর্যন্ত। উদয় তিথি অনুসারে এই পূর্ণিমার তিথিটি পালন করা হবে 23 এপ্রিল অর্থাৎ 10 বৈশাখ মঙ্গলবার। এই দিনে এই পূর্ণিমার উপবাস এবং স্নান দান করা যেতে পারে। বন্ধুরা জেনে নেওয়া যাক এই পূর্ণিমার দিনে কোন কোন কাজগুলি একবারে করা উচিত নয়। প্রথমত যে বিষয়টির কথা বলবো সেটি হলো এই পূর্ণিমার দিন সন্ধ্যার সময় ভুল করেও আপনারা বাড়ির ভিতরে একদমই ঘুমাতে যাবেন না। বন্ধুরা অবশ্যই পূর্ণিমার দিন ভগবান শ্রী বিষ্ণুর সাথে সাথে দেবী মা লক্ষ্মীরও পুজো করা হয় এবং সন্ধ্যার সময় যেহেতু চাঁদকে পুজো করা হয় এবং তার সাথে সাথে দেবী মা লক্ষ্মীর পুজো করা হয়, তাই সন্ধ্যার সময় কখনোই ঘুমাতে যাবেন না। এই ঘুমালে দেবী মা লক্ষ্মী খুবই রুষ্ট হন এবং সেই বাড়ি থেকে চিরকালের জন্য চলে যেতে পারেন। তাই বন্ধুরা অবশ্যই দেবী মা লক্ষ্মী যাতে বাড়িতে সদা সর্বদা থাকে, তাই এই পূর্ণিমার দিন সন্ধ্যার সময় ভুলেও ঘুমাতে যাবেন না। বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো এই পূর্ণিমার দিনটি অত্যন্ত পবিত্র দিন হিসাবে আমরা মেনে থাকি। তাই এই দিনে সন্ধ্যার সময় ভুল করেও তামাসিক খাবার, আমিষ খাওয়ার এবং মদ্যপান করা উচিত নয়। এটি বিশ্বাস করা হয় এই দিনে তামাসিক খাবার গ্রহণ করেন তাহলে মন এবং মস্তিষ্কে নেতিবাচক প্রভাব পড়ে। তাই এই দিনে যতটা সম্ভব আপনারা সাত্বিক খাবার খেতে পারেন। বন্ধুরা অবশ্যই যেহেতু সন্ধ্যার সময় ভগবানের পুজো করা হয়, তাই সন্ধ্যার সময় ভুল করেও আমিষ খাবার, তামাসিক খাবার এই জাতীয় খাবার আপনাদের না খাওয়াই উচিত। বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই কাজটি সারাদিন না করার জন্য, তাহলে আপনাদের বাড়িতে কখনোই
কখনোই নেগেটিভ এনার্জি আসবে না এবং বাড়িতে সদা সর্বদা বিরাজ করবে পজিটিভ এনার্জি। আর এই পজিটিভ এনার্জি বিরাজ করার ফলে আপনাদের বাড়িতে থাকবে সুখ ও সমৃদ্ধি। তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই কাজটি আপনারা করার জন্য। তৃতীয় যে বিষয়টির কথা বলবো, এই পূর্ণিমা দিন সন্ধ্যার সময় অনেক আচার আচরণ মেনে আমরা পুজো করে থাকি। তাই এই দিনটিকে আমাদের শুদ্ধ দিন হিসাবে রাখতে হবে, অর্থাৎ এই দিনটিকে আমাদের শুদ্ধ হিসাবে রাখা প্রয়োজন। এই দিনে সন্ধ্যার সময় কারোর সাথে আপনারা কোনো প্রকার গালিগালাজ অর্থাৎ কারোর সাথে ঝগড়া করতে যাবেন না। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে যদি ঝগড়া করেন বা গালিগালাজ করেন বা মুখে কটু শব্দ ব্যবহার করেন তাহলে ভগবান খুবই ক্রুদ্ধ হন। তাই এই দিনটিকে মনকে শান্ত রাখতে হবে এবং রাগ, হিংসা, নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে হবে। বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই দিনে, যেহেতু ভগবান ক্রুদ্ধ হন তাই এই দিনে কখনোই গালিগালাজ অর্থাৎ মুখে কটু শব্দ ব্যবহার করবেন না। যতটা সম্ভব কম কথা বলা যায় এই দিনে ততটাই কথা বলা উচিত। বন্ধুরা অবশ্যই ঈশ্বরকে খুশি করতে এই কাজটি আপনাদের করা প্রয়োজন। বন্ধুরা চতুর্থ যে বিষয়টির কথা বলবো, এই পূর্ণিমার দিন যেহেতু ভগবান শ্রী বিষ্ণুকে পূজা করা হয় তাই ভগবান শ্রী বিষ্ণুর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো তুলসী পাতা। তাই এই পূর্ণিমার দিন সন্ধ্যার সময় তুলসী পাতা কখনোই ছিঁড়তে যাবেন না বা তুলসী পাতাতে কখনোই হাত দিতে যাবেন না। বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণুর কাছে যেহেতু তুলসী পাতা সবচেয়ে খুবই প্রিয় তাই এই দিনে কোনোভাবেই তুলসী পাতা ছিঁড়তে যাবেন না। এর ফলে অশুভ প্রভাব আপনার এবং আপনার পরিবারে আসতে পারে এবং এর সাথে সাথে ভগবান শ্রী বিষ্ণু খুবই রাগান্বিত হন। তাই বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণুকে খুশি রাখতে এই দিনে কোনোভাবেই তুলসী পাতা ছিঁড়তে যাবেন না বা তুলসী পাতায় হাত দিতে যাবেন না। বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন পূর্ণিমার দিন সন্ধ্যার সময় তুলসী তলায় অবশ্যই একটি প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে ভগবান শ্রী বিষ্ণু আপনাদের প্রতি খুবই সন্তুষ্ট হন এবং তার আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যের উপর বর্ষিত করেন। বন্ধুরা পঞ্চমত যে বিষয়টির কথা বলবো, পৌরাণিক বিশ্বাস অনুসারে পূর্ণিমা রাতে দই খাওয়া একদমই উচিত নয়। এই দই খেলে আপনাদের কাছে চলে আসতে পারে চন্দ্রদোষ এবং আপনাদের পরিবারে আসতে পারে আর্থিক ক্ষতিগ্রস্ত এবং জীবনে নানা অসুবিধার সম্মুখীন হতে পারেন। তাই আপনারা পূর্ণিমার দিন কোনোভাবেই দই খেতে যাবেন না, বিশেষ করে সন্ধ্যার সময় আপনারা দই খেতে যাবেন না। আর সন্ধ্যার সময় দই খেলে অনেক রকমের স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই পূর্ণিমার দিন সন্ধ্যার সময় অর্থাৎ রাতের সময় দই খেতে যাবেন না। বন্ধুরা ষষ্ঠত যে বিষয়টির কথা বলবো, এই পূর্ণিমার দিনে দান দক্ষিণার বিশেষ তাৎপর্য রয়েছে। এই পূর্ণিমার দিনটি দানের জন্য অত্যন্ত শুভ দিন হিসাবে আমরা মেনে থাকি। কথিত আছে এই দিনে চাল দান করা খুবই শুভ, তবে তার বাইরেও আপনি এই দিনে ক্ষীর দান করতে পারেন। যে ক্ষীরটি আপনি দান করবেন অর্থাৎ কারোকে খাওয়াবেন সেটি চালের তৈরি করা উচিত। এই কাজটি করলে আপনার ঘরে সর্বদা সুখ সমৃদ্ধি থাকে। বন্ধুরা অবশ্যই আপনারা এই দিনে দান অবশ্যই করা উচিত। বন্ধুরা চেষ্টা করবেন এই দানটি সন্ধ্যার আগে করা উচিত। সন্ধ্যার সময় এই সমস্ত দান একদমই করা উচিত নয়। এই দান দক্ষিণা অর্থাৎ এই পূর্ণিমার দিনে যদি দান করেন তাহলে আপনার গৃহ থেকে দেবী মা লক্ষ্মী চিরকালের জন্য বিদায় নিতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন এই দিনে সন্ধ্যার আগে আপনারা অবশ্যই দান করতে পারেন। বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই কাজটি করার জন্য। বন্ধুরা সপ্তমতে যে বিষয়টির কথা বলবো, এই দিনে দুধ দই দান করলে কুণ্ডলী চন্দ্র শক্তির বৃদ্ধি পায় এবং আপনার মানসিক চাপ সমস্ত কাজ থেকে দূর হয়ে যায় এবং আপনারা উন্নতির নতুন পথ আপনারা পেয়ে যেতে পারেন এবং আপনাদের আর্থিক সমস্যা চিরকালের জন্য মুক্তি হতে পারে। বন্ধুরা অবশ্যই এই দিনে আপনারা দুধ দই দান করতে পারলে আপনাদের অবশ্যই চন্দ্রশক্তি বৃদ্ধি পায়। বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই কাজটিও সন্ধ্যার আগে করা, তাহলে আপনারা এর ফল পেতে পারেন। বন্ধুরা দান করার সময় অবশ্যই আপনারা ভক্তি সহকারে দান করবেন। বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কাজটি সন্ধ্যার আগে করার। তাই বন্ধুরা পূর্ণিমার দিন সন্ধ্যার সময় এই কাজগুলি আপনার বাড়িতে যাতে না করা হয় তার দিকে আপনাদের অবশ্যই নজর দেওয়া প্রয়োজন আছে। বন্ধুরা সর্বশেষ যে কথাটি বলছি সেটি হলো, মানা না মানা সেটি আপনার বিষয়। মানতে পারলে সেটি আপনার ক্ষেত্রে আপনার পরিবারের ক্ষেত্রে মঙ্গল হতে পারে। যদি না মানতে পারেন তাহলে আপনার ভাগ্য আপনি নিজেই নির্বাচন করবেন। তাই বন্ধুরা অবশ্যই আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে। আজকের ভিডিওটি এখানে শেষ করব।
ভগবানের কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।